কলকাতার বিভিন্ন এলাকায় শনিবার সকাল থেকে রামনবমীর মিছিলের প্রস্তুতি পর্ব ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কাশীপুর থেকে রবীন্দ্র সরণি, পার্ক সার্কাস থেকে মেটিয়া ব্রুজ, গার্ডেন রিচ থেকে সর্বত্র পুলিশেই ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার। শনিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশ কমিশনার জানিয়ে দেন, ৮০ থেকে বেশি রামনবমীর মিছিল শহরে করার জন্য কলকাতা পুলিশের কাছে সংগঠকরা আবেদন জানিয়েছেন। কলকাতা পুলিশের রামনবমীর মিছিল করাতে কোনো আপত্তি নেই। সকলকেই কলকাতা পুলিশ স্বাগতম জানাচ্ছেন রামনবমী পালন করার জন্য। তবে সাধারণ মানুষের যাতে কোথাও অসুবিধা না হয় সে কথা মাথায় রাখতে হবে মিছিলের উদ্যোক্তাদের। ডিসি থেকে উচ্চ পদস্থ প্রায় 50 জন আইপিএস অফিসার রবিবার রাস্তায় থাকবেন। প্রচুর সংখ্যক পুলিশকর্মীকে রাস্তায় নামানো হচ্ছে রামনবমীর মিছিল উপলক্ষে। মহামান্য হাইকোর্ট রামনবমীর মিছিলে উদ্যোক্তাদের বেশ কিছু গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইন মিছিল উদ্যোক্তাদের মানতে হবে, তাই ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। তাতে কতগুলি গাড়ি শোভাযাত্রায় নেওয়া যাবে তা সম্বন্ধে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে। সেই ব্যতীত আর কোনো অতিরিক্ত গাড়িকে রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দেবে না কলকাতা পুলিশ। ধাতব অস্ত্র নিয়েও কলকাতা পুলিশ কমিশনারের স্পষ্ট মন্তব্য, হাইকোর্ট শোভাযাত্রায় কী ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে তা নিয়ে গাইডলাইন দিয়েছে। কলকাতা পুলিশ সেই গাইডলাইনকে অনুসরণ করবে। কোথাও কোনো শোভাযাত্রাকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হলে কলকাতা পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেও পুলিশ কমিশনার এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে। দুটো রয়েছে, এখানে রয়েছে রামলীলা ময়দান টু ক্রিস্টোফার রোড রয়েছে, পোর্ট এরিয়া রয়েছে। মূলত কি কি জিনিস আপনারা কালকে দেখছেন যেগুলো ইম্পর্টেন্ট? কালকে রামনবমী ফেস্টিভ্যাল আছে। আমরা আগেও অনেকবার মিটিং করেছি, বিভিন্ন রুট আমরা আগে দেখেছি, আমাদের প্রিপারেশন আমরা দেখেছি। অ্যান্ড যারা অর্গানাইজার্স আছে ওদের সঙ্গেও কথা বলা হয়েছে। আজকে দুপুর অবধি আমাদের কাছে অ্যারাউন্ড 80+ অ্যাপ্লিকেশন এসছে পারমিশনের জন্য, সেইগুলো দেখা হচ্ছে। মূলত যেটা আমরা বলতে চাইছি দ্যাট এভরিবডি ইজ ওয়েলকাম, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। ফেস্টিভ্যাল আছে, ফেস্টিভ্যাল সবাই ভালো করে এনজয় করুন, ফেস্টিভ্যাল সেলিব্রেট করুন, কিন্তু কোনো লোকের কোনো রকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাননীয় হাইকোর্ট কলকাতা ওনারা অনেক ডাইরেকশন দিয়েছেন। গত পরশুদিনও একটা ইম্পর্টেন্ট ডাইরেকশন দেওয়া আছে, ওখানে কি কি করা যাবে না সেইগুলো পরিষ্কার করে লেখা আছে। এটা আমরা সবাই যারা ऑर्गेनाइजर्स আছে ওদেরকে বলেছি, सबको हमने ये बता दिया है कि माननीय हाई कोर्ट ने क्या क्या डायरेक्शंस दिए हैं और क्या क्या चीज़ करनी चाहिए, क्या क्या चीज़ कर नहीं सकते हैं, ये सबको बताया है। तो होपफुली যারা অর্গানাইজার্স আছে ওরা এটা বুঝে দে উইল কোঅপারেট উইথ পুলিশ অ্যান্ড সবাই যাতে শান্তিপূর্ণভাবে ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে পারে সেরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে। একটু ডিপ্লয়মেন্ট বলুন, যে সিনিয়র অফিসাররা কারা থাকবে, কি রকম অ্যারেঞ্জমেন্ট? অলমোস্ট অল দ্য সিনিয়র অফিসার্স, মানে ডিসি লেভেল থেকে উপর অলমোস্ট 40-50 অফিসার্স উইল বি ইন দ্য ফিল্ড। সবাই অফিসার ফিল্ডে থাকবে and force प्रचुर फोर्स থাকবে, मोर देन सफिशिएंट फोर्स विल बी देयर। क्या सब लोगों से बातचीत की गई है जो ऑर्गेनाइजर्स हैं? सभी ऑर्गेनाइजर्स आराम से separately let the Bangla be over, don't act differently. all preparations have been done। जितने भी स्टेक होल्डर्स हैं सबसे बात किया गया है, थाना लेवल पर मीटिंग हुई है, डीसी लेवल पर मीटिंग हुई है एंड जितने भी इनपुट हमारे पास में आया सबको कंसीडर करते हुए पुलिस अरेंजमेंट बनाया आर्म्स लिए हथियार लेकर जो है किस तरह का क्या किया जा सकता है या नहीं किया जा सकता है এটা মাননীয় হাইকোর্ট ক্লিয়ারলি পরিষ্কার বলেছেন। এর উপর আমি কিছু বলতে চাইবো না। and anybody who violates যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে, এটা একদম পরিষ্কার। এটাতে কারো কোনো
বাইক র্যালি রিগার্ডিং ভেহিকল অলসো দ্য অর্ডার অফ হাইকোর্ট গত পরশু দিন যেটা আপনারা দেখবেন ওখানে ক্লিয়ারলি লেখা আছে কি রকম গাড়ি যাবে মিছিলে, কি রকম গাড়ি নেওয়া যাবে, এছাড়া আমরা আর কিছু অ্যালাউ করছি না। Okay, sir. Thank you.